উষ্টা কাবড়া ওরে গেছি রে, উষ্টা কা তো পড়ে গেছি। ওরে বাবা রে বাবা, আব্বু! বিনাশটা করছে রে। আমার স্পাইক শিকার মারছে কেন রে? হায় হায়, আমার স্পাইক তো পড়ে গেছে মাটিতে। আরে বাবা, তুমি মাটিতে পড়ে আছো কেন? তোমার কি হয়েছে বাবা স্পাইক? আমি তো আরো তোমাকে নিয়ে বিশাল স্বপ্ন দেখি যে তুমি একদিন বাহাবলী হবে, বাহাবলীর মতো শক্তিশালী হবে। কিন্তু এভাবে যদি তুমি সামান্য উষ্টাকে পড়ে যাও, তাহলে তো তুমি বাহাবলী হবে তো দূরের কথা, বাহাবলীর একটা মাথার চুলও হতে পারবে না। যাই হোক, এখন আমি বুঝতে পারছি যে তোমার সেফটির ব্যবস্থা আমার করতে হবে। আর তা না হলে একদিন দেখবো যে উষ্টাকে পড়ে গিয়ে তোমার হাত পা নাই হয়ে গেছে। তুমি যেমন তেমন কুকুরের বাচ্চা না, তুমি একটা শক্তিশালী পাওয়ারফুল কুকুরের বাচ্চা, মানে আমার বাচ্চা। তোমার কিছু হয়ে গেলে আমার মান সম্মান থাকবে কি না সেটাই তো আমি বুঝতেছি না। তবে যাই হোক, 1 মিনিট দাঁড়াও, আমি মাত্র কয়েক সেকেন্ডে তোমার সেফটির ব্যবস্থা করে ফেলতেছি। এই যে দেখো, তোমার সেফটির সব কিছু আমি নিয়ে আসছি। এখানে আছে হ্যামলেট, এটা হচ্ছে তোমার ড্রেস। আর এখন যেটা দিচ্ছি এটা হচ্ছে হ্যামলেট, যেটা আমরা ছাত্রলীগকে দিয়েছিলাম। আসলে এই হ্যামলেট হচ্ছে আমাদের তুত্তা লীগের হ্যামলেট, বুঝতে পারছো? যাই হোক, এখন যাতে তুমি কোনো কিছুতে ঢুসকে তোমার হাড় মাংস চ্যাপ্টা না হয়ে যায়, সেই জন্য আমি নিয়ে আসছি একটা হোম জাতীয় কাগজ। এটা তোমাকে পেঁচিয়ে দিয়েছি। এখন তুমি কোনো কিছুর সাথে ঢুস খেলেও তোমার তেমন কিছুই হবে না। আয় হায়, আব্বু দেখি আমাকে গরু চোরের মতো কেমন পেঁচা লাইছে। কিন্তু আমার বাচ্চাকে এখানে রাখা যাবে না। যে কোনো সময় কারা আবুল্লা বাবুল্লা আর সাবুল্লা এরা পচা পাগারে আমার বাচ্চাকে নিয়ে সুবাইতে পারে, কারণ এদেরকে আমি একবার সুবাইছিলাম। তাইলে কি করা যায়, একে ডাইরেক্ট ঘরের ভিতর নিয়ে যায়। কিন্তু ঘরের ভিতর আবার ওই কারেন্টকে বিশ্বাস নাই, যে কোনো সময় কারেন্টে আমার বাচ্চাকে কায়া সাইরে দিতে পারে। তাই এটাকে লক লাগায়া এখন দিলাম একটা তালা লাগায়া, যাতে কারেন্ট চাইলেও আমার বাচ্চাকে কিছু করতে না পারে। বাহ, দারুণ হয়েছে। বাহ বাহ বাহ, আমার মতো কুকুরের মাথায় যে এত বুদ্ধি, সেটা তো আমি আগে জানতাম না। হা, যাই হোক, এবার বুদ্ধি কাটিয়ে একটা কাজ করতে হবে। ঘরের আলমারিটাকে গরু সুরের মতো রশি দিয়া ভালো করে শক্ত করে বাঁধ দিতে হবে, যাতে আলমারি আমার বাচ্চার উপর পড়তে না পারে। আয় হায়, আমার আব্বু কি পাগল হয়ে গেছে নাকি? কি তা করতেছে? এ মারো টান, হেইয়ো, আরো জুড়ে, হইয়ো। শক্ত করে বাদ দিয়েছি যাতে আলমারি আমার বাচ্চার কিছু করতে না পারে। কি রে, কাজ তো মনে হইতেছে একটা রয়ে গেছে। ওরে সর্বনাশ, এটার ভিতর যদি আমার বাচ্চা ঢুকে যায়, তাহলে তো মুরগির মতো চিকেন হয়ে যাবে। না রে বাবা, ঘরের ভিতর একটা টেলিভিশন আছে, এই টেলিভিশনটা এটার ভিতর ভরে তারপর এটাকে আমি ঘুরে দেখে দেব। তাহলে কি হবে, আমার বাচ্চা এসে ডুসকাইলেও তেমন কিছু হবে না। এক ডিলে দুই পাখি, টেলিভিশনও ভাঙবে না, আর এটার ভিতর ঢুকে আমার বাচ্চা চিকেনের মতো রান্না বান্নাও হয়ে যাবে না। হ্যাঁ, আমার মাথায় না বুদ্ধি নাই, কেডা কইছে বুদ্ধি নাই? আমি তো বুদ্ধির সাগর। তবে আর কি কি করতে হবে? ওরে সর্বনাশ, আমি তো আসলটাই ভুলে গেছি। ওই টম, এই টম তো যে কোনো সময় সুযোগ পাইলে আমার বাচ্চাকে খেলায় সাইরা দিব। তার মানে কি করতে হবে, এই টমটার ধৈর্যা গরু সুরের মতো বাঁধ দিতে হবে। কি রে, বুলডগ এভাবে আসছে কেন? হাই হাই, বুলডগ আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? এই বুলডগ, তুমি কি করতেছো? ওরে সর্বনাশ, কি শুরু করছে রে? আমার গরু চোরের মতো কেমনে বাঁধতেছে, তা আবার ওলের সাথে বাঁধা ফেলছে। এইবার ঠিক আছে, টম চাইলেও এখান থেকে আর নামতে পারবে না। কথা নাই বলা নাই, আইলো ধরলো আর আমার গরু চোরের মতো বাইন্দা ছেড়ে দিল। না রে না, আর কেউ চাইলেও আমার পুলার কোনো ক্ষতি করতে পারবো না। আরে আব্বু, গান গায়ে গায়ে তো আমার নানি এই যাইতেছো গা, আমার লয়ে যাও। না গো না, হায় হায়, আমার বাচ্চাকে রেখে চলে আসছি। বাবা, মনে ছিল না, মনে ছিল না। তাহলে চলো এবার বাপ পুত মিলা আমরা উঠানে গিয়া বল খেলি। খেলা যে কত মজা, শুধু মজাই মজা। ইঁদুরের বাচ্চা জেরে আইতাছে, এইটা আমার এই অবস্থা দেখিয়া শুধু মজা নিব। ওরে মুরগি চুরি, হিদল চুরি ভালো লাগে না, পনেন না খাইলে আমার পেট ভরে না। কিরে, এটা আমি কি দেখছি? তোমরা গরু চুরের মতো বাইন্দা রাখছে, তাহলে তোমার একটু হাসা দরকার। হি 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 হি। হো 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 হো। গরু চুরের মতো টমরে বাইন্দা রাখছে। হা 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 হা। এই যে আইসাই শুরু করে দিছে, মেজাজটা আমার গরম হয়ে যাইতাছে। জেরির বাচ্চা, ও এই ছুটে গেছি, হাই হাই নিচে পড়ে যাবো। ওরে বাবা রে বাবা রে বাবা, মাজাটা ভাঙিয়ে গেছে মনে হইতাছে। 1 মিনিট টম, আমি তোমার একটা উপকার করে দিচ্ছি। মনে করো তোমার কপালে ওই ট্যাপ কষটা টান দিয়ে বের করে দিচ্ছি, ঠিক আছে? এ মারো টান, হেইয়ো, আরো জুড়ে, এইয়ো। ওরে কামড়া করলো কি রে? ওরে, ও আমার চামড়াটা সিরিয়ালছে। জেরির বাচ্চা, তুই আমার ট্যাপ কষ্ট উচিস। সরি সরি সরি, আমি এখনই তোমার চামড়া আর চুল সহ তোমার চান্দিটা লাগাই দিতাছি। টানে ছুটে তোমার চান্দিটা ফুটো হয়ে গেছে, বুঝতে পারি নাই।
এই যে দেখো কাম হো গিয়া হি 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 হি। কি তুই আমার চাঁদি ফুটো করে আবার লাগাইছস? তুই দাঁড়া, আমি তো চাঁদি ফুটো করে আমার মতো তোরেও লাগাই দেব। তুই পালাইতাছস কিয়া? তুই পালাইয়া যাইবি কইরে? ওই দাঁড়া, আমি আইতাছি। ওরে বাপ রে বাপ, টম তো এবার চেতে গেছে রে। এবার যদি টম আমার ধরতে পারে, আমার বুঝে আর আস্ত রাখবো না। ভাগি, বেলচাটা নিয়ে আলোই। আজকে তোরে আমি বেলচা দিয়ে পিঠে তক্তা বানাবো। এই যে ট্যাটনার করে আমার বাচ্চা, মানে আমার বাচ্চা, বলটা এখন আমি তোমার দিকে দিচ্ছি, তুমি বলটা ধাক্কা দিয়ে আমার দিকে দিবে, ঠিক আছে? আর এটাই হচ্ছে আমাদের সুন্দর খেলা, হ্যাঁ? এই বল দিয়ে তোমার কিচ্ছু হবে না। দাও 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 দাও, টুক্কা দাও টুক্কা দাও। এ এ এ এই তো, আরে বলটা টুক্কাও দিতে পারে না। কোনো সমস্যা নেই, তুমি বল টুক্কা দিলেও যে কথা, না দিলেও একই কথা। তুমি মনে করো ফার্স্ট হইছো। হা 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 হা। তাইলে এই দেখো, আমি শট মাইরা দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি শট দিতে পারি। আরে আরে, আমার পোলা তো দেখে শর্ট দিয়ে দিছে বলে। ধীরে ধীরে আমার পোলা অনেক বড় হয়ে গেছে। কি রে, এদের আবার কি হয়েছে? হাই হাই, তোমার হাতে বেলচা কেন? বেলচা দিয়ে কি করতেছে? এই যা, অল্পের জন্য আমার বাচ্চার মাথায় বাড়িটা পড়ছে না। সর্বনাশ, তাড়াতাড়ি আমার বাচ্চাকে এখান থেকে সরাইতে হবে। ওরা দুইটা সারাক্ষণ ঝগড়া করে, এইটা বড় কথা না। বড় কথা হচ্ছে এদের ঝগড়া যদি কেউ দেখতে আসে, তখন এদের অবস্থা আলু ভর্তা করে ওরা দুইটা সাইরা দেয়। তাই আমার বাচ্চাকে এখন আমি সেফ জোনে রাখি, এদেরকে একটুও বিশ্বাস নেই, এই আর কি। ওরে, কামটা করলো কি? কইতে না কইতে আমার মাথাটা আলু ভর্তা করে ছেড়ে দিছে। আমার আব্বু কই গেল? আব্বুকে খুঁজে পাইতাছি না। আরে, এখানে দেখি টম ঘুমাইতাছে। টমের সামনে একটা পাতিল দেখা যাচ্ছে। গিয়া দেখি তো টমের পাতিলে খাবার কিছু আছে কিনা। ধুর, বুলডগের হাতে মার খেয়ে শরীরটা দুর্বল হয়ে গেছে। কি রে, বুলডগের বাচ্চা এখানে কি করতেছে? এটা আমার আবার ডিস্টার্ব করতে হয়েছে। না, এইটারে আবার কিছু করা দেব না। তাইলে বুলডগ আইসা আমার অবস্থা ময়দার বস্তা করে ছাইরা দিব। আমি চোখ বন্ধ করে ঘুমাইতে থাকি। করর, করর। কি রে, এ তো আমার খাবার খাইতেছে নাকি? হায় হায়, এ আমার খাবার খাইলে আমি কি খামো? ওই, তুই আমার খাবার খাইবি না করে দিলাম। হয় বেড়া, সর এখান থেকে। তোরা একটু আমার খাবার দিলাম না। আইসা আমার খাবার খাইতো। এটা আমার খাবার, তোরে দিতাম না। এই টম, আমাকে দেও, তোমার একটু দুধ খাই। ওই পাতিলের দুধ কে মজা পায়, মজা। কইলেই হইলো, উপরে তুললে রাখুম, তাও তোরে খাইতে দিব না। কিরে, আমার হাত ভারী ভারী লাগতাছে কেন? হায় হায়, এ তো উপরে উঠে গেছে, খায়া শুরু করছে। ওরে, এই হাতে রাখুম। এবার তুই কি করবি? কিরে, এ তো ওই হাতেও চলে গেছে। কি সর্বনাশ! এটারে এখন আমি তামাই কি করে? না, কিছু একটা করতে হবে। এটাকে ধরে এখান থেকে নামিয়ে দিতে হবে। আমার দুধ একটুও তোকে আমি খেতে দেবো না। যা এখান থেকে। আরে আরে আরে, আমাকে ফেলে দিলে। আব্বু তোমার কয়ে গেছে আমার যত্ন নিতে। আমি যা চাই তুমি তাই আমাকে দেবে। তুমি আমাকে দুধ না দিলে আব্বু বাড়িতে আসলে সব কিছু আমি বলে দেবো। কি, তোর আব্বারে সবকিছু কয়ে দিবি? এরে, তাইলে তো আমার খবর আছে। এই খাবার দিয়ে তো আমার কোনো লাভ হইব না। খাবারের বদি ওই মায়ের খাবার খাইতে হইব। কি আর করার। এই নে, তুই কা। আরে আবার দুধ দিচ্ছে দুধ দিচ্ছে। আমি একবার আটটা হয়ে খাবো, আমি উঠতে খাবো। এই এই এই, পড়ে গেছি। হায় হায়, দুধ তো আমার মাথায় পড়ে গেছে। টম, এবার কি হবে? বলো যে কামটা করলো কি? আমি না খায় তারা দুধ দিছি, আর হেডা ফালাই দিছে। এখন আবার কইতেছে কি হইব? টম আমার দিকে এভাবে চেয়ে আছে কেন? টম, কিটা হয়েছে? এটা কি রে? আমি তারা রাগ দেখাইতেছি, আর হ্যাঁ হাসতাছে। ধর, এটাকে নিয়ে এমনি হইব না। এটাকে উল্টা পাল্টা বুদ্ধি দিতে হইব। এই বেটা, তুই উপরে উঠে বহ। আমি তোরা কয়ে দিতেছি, তুই এখন কি করবি? আগে মাথা থেকে এটা নামা। কি? এ, আমার আমার এই শরীরে দুধ পড়ছে। এখন এই দুধের কি হইব? টম, এই দুধ কি হবে এখন? আমি খাবো কি? এখন এটারে কি করে আইডিয়া। এই বেটা শুন, তুই চারটা চারটা খাইবি। চাটার আগে তুই কি করবি বুঝলি? মনে কর, তোর হাত দিয়া শরীরটাকে এই দুধটা সুন্দর করে হাতে ভরাইবি। আর হাতে ভরায়া তারপর চারটা চারটা খাইবি। তাহলেই সব কিছু ক্লিয়ার, বুঝতে পারছিস? এবার আমি যেমনে বলেছি তুই ঠিক তেমনি কাজ করা শুরু করে দে। আমার হাত দিয়া চারটা চারটা খাইতাম। ঠিক আছে ঠিক আছে। এই যে হাস, সত্যি তো, হাস, মজা লাগে। আরে টম, তুমি তো আমারে মেলা বালা বুদ্ধি দিচ্ছ। খায়া বেশ মজা পাইছি। এই তো, তুমি সব বুঝা গেছো। বলদের বাচ্চা বলদ, তোরে কিছু কইতে পারতাছি না। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো। হ্যাঁ, আমি একটু অন্য কাজ করে আসি গিয়ে। আমার অন্য কাজ হচ্ছে জেরিটাকে পিটানো। যেহেতু বুলডগ বাড়িতে নাই, এই সুযোগে এই জেরিটাকে পিটায় একটু আলু ভর্তা করে। এই, তুই গাছে উঠে গেছিস? দাঁড়া, আমিও আসতেছি। আরে, তোমরা আমারে না নিয়া গাছে উঠতে গেছো? কেমনে উঠছো? গাছের গুড়িতে গেলে? এই যে চলে আসছি। তোমরা গাছে উঠছো যেমনি, আমিও এমনি গাছে উঠতে যাবো। দাঁড়াও। এই তো, এই তো, আরেকটু উপরে, আরেকটু। হ্যাঁ 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 হ্যাঁ, আমি গাছে উঠতে পারতাছি। ওই টমে জেরি, আমিও আইতাছি তোমাদের পাশে। দাঁড়াও। এই পড়ে যাচ্ছি পড়ে যাচ্ছি। হায় হায়, ও
ওরে বাবা! আব্বু কইছে একবার না পারিলে করো শতবার। আমি আবার চেষ্টা করতেছি, এবার আমি উঠে যাবো। জেরির বাচ্চা গেল কই? এখানেই তো আসছিল। এইদিকেও নাই, ওইদিকেও নাই। শাহ, বাচ্চা গেলি। কি রে, মনে হইতাছে বুলডগের বাচ্চা গাছে উঠতেছে নাকি? হায় হায়, এ তো দেখি গাছে উঠতে গেছে। বাপ কা বেটা, সাহস দেখি অনেক আছে। হা হা, দাঁড়া, একটু হেলান দিয়া দাঁড়ায় নিল। তোর সাহস দেখি আমার হেলান দিতে। এই, কোথায় হেলান দিছি? ওরে 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 ওরে, ওরে বাবা! যাক, কিছুই হয় নাই, আমি সুন্দরভাবেই পড়ছি। কিন্তু বুলডগের বাচ্চার কি হবে এবার? হায় হায়, এটার কিছু হলে তো আমার কিছু থাকবে না। ওরে বাবারে, এটা কি করি কি করি? এই, ওরে, আমার মতো লাভ দেওয়া পড়ছে। যা, এ তো দেখি বহু চালাক হয়ে গেছে। যা বাবা, এই যাত্রায় অল্পের জন্য টমের হাত থেকে বাঁচতে গেলাম, কিন্তু ঘরের ভিতরে ঢুকে দেখি তো আসলে ঘরের অবস্থাটা কি বর্তমানে। এ কি রে, এগুলা কি দেখছি আমি? হায় হায়, সব দুধের বোতল, আবার বোতলগুলা খালি। ওইদিকে টম আর বুলডগের বাচ্চা কে মনে হচ্ছে ট্যাপ ট্যাপা হইয়া এখানে পড়ে আছে। বাপরে বাপ! যা, এ তো দেখি সব দুধের বোতল খায় একেবারে ফাঁকা করে দিছে। যা, এখানে আমার আইসা কোনো লাভ নাই। দেখি অন্য গানে গিয়া কিছু করা যায় কিনা। বুলডগ, আমি তো দেখছি তোমার শরীরে তেমন কোনো রোগ বেরো নাই, তবে একটু একটু জ্বর আছে। এইটা কোনো বিষয় না। হ্যাঁ, তুমি একদম ফকফকা জকজকা, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আরে সত্যি বলছেন? আমার কোনো রোগ বেরা নাই? ওই টমের বাচ্চা কইছে আমার নাকি বড় বড় রোগ হইছে। আমি তো ভয় পেয়ে গেছিলাম। তার মানে আমার কোনো রোগ বেরা নাই? না না, তোমার কোনো রোগ বেরো নাই, তুমি নিশ্চিন্তে যেতে পারো। তুমি শুধু শুধু ভয় পাও। এক দৌড় দিয়ে আমার বাচ্চার কাছে যাবো। হাই রে, ব্রেক 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 ব্রেক। এই যা, ডুস খেয়ে গেছি। তাও কোনো সমস্যা নাই, তাড়াতাড়ি আমার বাচ্চার কাছে যাই। হ্যাঁ, আমার বাচ্চার কাছে আমার যেতে হবে, অনেক দিন ধরে যাচ্ছি না। আমার অসুখ তার শরীরে ছড়া পড়বে দেখিয়া। আমার বাচ্চা কই? এই ব্রেক ব্রেক ব্রেক, এটা আমি কি দেখছি? এইদিকে তো আমার বাচ্চা নাই। এইদিকে দেখি তো। এই, এটা কি দেখতেছি আমি? টম কি করতেছে আমার বাচ্চা লোকে? আমি বুলডগের বাচ্চারে লুপ দেখাইতাছি পাতা ধরার জন্য, কিন্তু বুলডগের বাচ্চা ধরতেছে না। আর এটা দেখে আমার খুব ভালো লাগতাছে। এতে বুলডগের বাচ্চাও খুব হাসতাছে। হা হা, এ রে, বুলডগ করতে গিয়ে পড়লো আবার। হাই হাই! আরে আমার বাবু, তোমার তো কিছুই হয় না দেখি। আমি শুধু শুধু ভয় পেয়ে গেছিলাম। ভাবছি টম তোমার পিটাইতাছে। হা হা হা, টম তোমার পিটাই নাই, কিন্তু টম তোমার লোভ দেখাইছে। এই যে বন্ধুরা, এই ভিডিওর দ্বিতীয় পর্ব দেখতে চাইলে এখনই ভিডিওতে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে দাও পার্ট 2। তাহলে আমরা নতুন কার্টুন দেওয়ার সাথে সাথেই তুমি পেয়ে যাবে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।